বাংলাদেশ ফুটবল এখন বিশ্বজুড়ে আলোচনায়। ইউরোপ, উত্তর আমেরিকা আর এশিয়ার একাধিক দেশ থেকে আসছে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাবও। লিথুনিয়া, গ্রানাডা, ফিলিপাইন সবাই আগ্রহী লাল সবুজের মুখোমুখি হতে। এমনকি নারী দলের জন্য আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত, এমনকি জর্ডান থেকেও এসেছে আমন্ত্রণ, এমনটাই শোনা যাচ্ছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই আগ্রহ প্রমাণ করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান বদলাচ্ছে। বাংলাদেশের ফুটবল ফেডারেশনের কর্তারা সম্প্রতি কানাডায় বিভিন্ন দেশের ফুটবল সংস্থার সঙ্গে বৈঠক করে আরো সম্ভাবনার দ্বারও খুলেছেন। পরিকল্পনা আছে ভবিষ্যতে দেশের বাইরে প্রবাসী দর্শকদের সামনে ম্যাচ আয়োজনেরও। তবে সবকিছুর কেন্দ্রবিন্দু এখন একটাই, নতুন হেড কোচ কে হবেন। ৩ শতাধিক আবেদন থেকে বাছাই করে 10 জনের শর্টলিস্ট তৈরি করেছে বাফুফে। সম্ভাব্য আগামী শুক্রবারের পরেই জানা যাবে কে হচ্ছেন বাংলাদেশের নতুন কোচ, এমনটাই গুঞ্জন রয়েছে। কিন্তু রহস্যজনকভাবে এখনো প্রকাশ করা হয়নি কোনো নাম। কেন এই গোপনীয়তা? সমর্থকদের মনে উঠছে প্রশ্ন। কোচ নির্বাচনে কি বড় কোনো চমক আসছে, নাকি লুকানো হচ্ছে নতুন অনিশ্চয়তা? শোনা যাচ্ছে কোচের বাজেটও বাড়ানো হয়েছে উল্লেখযোগ্যভাবে। বড় প্রোফাইলের কোচদের আনতেই এই উদ্যোগ। আলোচনায় আছে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন কয়েকজন কোচের নামও। ব্রাজিল নাকি ইংল্যান্ড থেকে আসবে নতুন কোচ, এর মাঝেই আলোচনায় আসছে সামনে ব্যস্ত সূচি। জুনে সান ম্যারিনোর বিপক্ষে ম্যাচ প্রায় নিশ্চিত। নভেম্বরে লিথুনিয়া, পাশাপাশি গ্রেনাডা ও ফিলিপাইনের প্রস্তাব এসেছে বাংলাদেশের কাছে। এত বড় দলের বিপক্ষে মাঠে নামার আগে সঠিক কোচ নির্বাচন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কারণ এই কোচই ঠিক করবেন বাংলাদেশের খেলার ধরন, কৌশল ও ভবিষ্যতের পথ চালাও। ভুল সিদ্ধান্ত হলে সুযোগ হাতছাড়ার হওয়ার সুযোগ আছে বড় ধরনের। তাই এখন একটাই প্রশ্ন, বাফুফে কি সঠিক কোচ বেছে নিতে পারবে, নাকি এই গোপনীয়তার আড়ালে লুকিয়ে আছে নতুন কোনো চমক? উত্তর মিলবে খুব শীঘ্রই, সেই আশায় বাংলাদেশের ফুটবল সমর্থকরা। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।